একবার উমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে, তার একটা স্বভাব ছিল, তিনি রাতের অন্ধকারে মানুষের কার কি প্রয়োজন এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন, মানুষের খোঁজখবর নিতেন। একবার তিনি গেছেন, গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে। তো তিনি দাঁড়ায় দেখতেছেন, একটু পরে আবার ধোঁয়া উঠতেছে। লকডাউন সময় ধরে তিনি পর্যবেক্ষণ করলেন, আবার ধোঁয়া উঠতেছে। তো তিনি আস্তে 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 কাছে গেলেন, গিয়ে বললেন, দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা, সে ডেচকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর ধোঁয়া উঠছে। তো বলছে, মা আপনি কোত্থেকে আসছেন, কি করতে আসছেন? বলছে, দেখো খলিফা উমরের সাথে দেখা করতে আসছিলাম, এখন তো রাত হয়ে গেছে, তাবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি, এই সন্তানটাকে চেষ্টা করতেছি একটু ঘুম পাড়াবো, কিন্তু আমার বুকে দুধ নাই, এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্য একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি, দেখো বাবা রান্না হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো, রান্না হচ্ছে, তুমি একটু অপেক্ষা করো। এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কাঁদতেছেন, দ্রুত আসছেন বাইতুল মাল থেকে, নিজে আটার বস্তা নিয়ে গেছেন। তার গোলাম বলতেছিল, হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের সবার আমির, আপনি আমার আকা, আমার মনিব, আমি আপনার গোলাম, বস্তা না আমার পিঠে দিবেন, আমি না আপনাকে নিয়ে যাব। ওমর বলতেছেন, হে আমার গোলাম, যে বোঝা আল্লাহ আমাকে দিচ্ছেন সেই বোঝা কিয়ামতের দিন তুমি বইবা, বস্তা আমার কাঁধে তুলো। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু, তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন, একটু তেল একটু ঘি হাতে নিছেন, কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন, গিয়ে তিনি নিজ হাতে আমিরুল মুমিনিন উমর ওই যে পাথরে দিয়ে গরম করা যে পানি, সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিছেন, আটা গুলছেন, নিজে রুটি বানাইছেন। এরপর বুড়িয়াকে বলছেন, মা তুমি শেখো। এই উমর খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে, গিয়ে যে উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এই উমর বাচ্চা, আমরা যেভাবে ঘোরাঘোরা খেলি পিচ্চির সাথে, এই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরাঘোরা খেলতেছেন আর বলতেছেন, উমর বলতেছেন যে এতক্ষণ তুমি বাচ্চাকে কাঁদাইছো, এখন হাসিতে হবে। আমি আমার কোন নেতার কথা বলতেছি না যারা মানুষের ভোট ডাকাতি করে নেতা, আমি আমার নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। উনি বলতেছেন যে ওমর, যতটুকু তুমি বাচ্চাকে খাওয়াইছো এখন তোমাকে হাসিতে